আমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের জন্য আছেন এবং থাকবেন। সেই প্রমাণটা কিন্তু আমি নিজেই পাইছি যে শুধু শুধু আমরা এত হতাশ হই কেন, আল্লাহকে আমরা বিশ্বাস করব না আর আল্লাহর উপর ভরসা করব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাদিজা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। এই তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রথমে কেন এই কথাগুলো বললাম, আমরা মানুষ, আমরা আল্লাহ একজন আছে, ওনাকে কেন বিশ্বাস করতে পারি না, কেন ওনার উপর ভরসা করতে পারি না? আমরা যদি সঠিকভাবে নিজের মন থেকে চাই যে আল্লাহর উপর ভরসা করে আমরা চলতে পারি, তো অবশ্যই আমরা সফল হতে পারবো। তো সেইটা কিন্তু আমি নিজেকে দিয়ে নিজে প্রমাণ পাইতেছি প্রত্যেকটা সময়ে সময়ে মনে হইতেছে। কারণ হচ্ছে যে একটা সময় আমার ছিল, আমি তেমন নিজে সেলাই কাজ করতে পারতাম না, মানে সেলাই করতে পারতাম কিন্তু এত কাস্টমার আমার কাছে আসতো না। কিন্তু আস্তে ধীরে দেখা গেছে একটা সময়, এমন একটা সময় চলে আসছে আলহামদুলিল্লাহ, আমি কাপড় সেলাই করে মানে অনেক কাস্টমারই দেখা যায় রাগ হয়ে যায় দেরির কারণে, কারণ আমি তো এত কাপড় সেলাই করে খাবার দিতে পারি না। তো এটা কি আল্লাহর রহমত না, আল্লাহর নিয়ামত না? আমি অনেক ঝড়ের উপর দিনগুলা পার করে নিছি। স্বামীরও ইনকাম আগের থেকে অনেক কম। উনি যে জব, আমার হাজব্যান্ড যে জবটা করে, একবারে সীমিত বেতন 12 থেকে 13,000 টাকা। তো বর্তমান সময়ে আপনারা তো ভালো করে জানেন 13,000 টাকা দিয়ে 4-5টা মানুষের সংসার চালানো যে কতটা কষ্টকর, 3টা ছেলের লেখাপড়া সব কিছু মিলে কিন্তু অনেকটাই কষ্টের উপর সময়গুলো পার করে নিচ্ছি। তো আমি সেলাইয়ের কাজটা অনেক আগ থেকেই করতেছি, তারপরও এতটা সেলাইয়ের উপর মনোযোগ ছিল না। আজ থেকে 3-4 বছর আগে আমি অনেক বড় একটা জ্বর পার করে তারপরে মানে নিজে নিজে অনেকটাই বুঝতে পারছি যে ওইভাবে হয়তো দিনগুলা চলবে না। আমি যেইভাবে দিনগুলা পার করতেছি, আমার কিছু করা দরকার। আমার বাচ্চারা বড় হয়ে গেছে, সংসারের খরচ অনেক বেড়ে গেছে, ওনার এই বেতন দিয়ে চলতে পারি না। তো আস্তে আস্তে আমি সেলাইয়ের কাজের উপর এতটাই মনোযোগ দিছি যে কি বলবো। আমি যে মানুষটা আগে দেখা যায় তো সপ্তাহে 1-2টা 3 পিসও পাইতাম না, বা 15 দিনও যাইতো গা, মাসও যাইতো গা, একটা বেশ 2টা 3 পিস পাইতাম না। কিন্তু এমন একটা সময় আমার আসছে আলহামদুলিল্লাহ, আমি অনেক কাপড় মানে দেখা যায় যে প্রতিদিন 2-3টা 3 পিস সেলাই করেও তারপরেও আমার কাস্টমারগুলো রাগ হয়ে যাইতো। কিছু কিছু কাস্টমার অনেক দেরি হয়ে যাইতো, আমি কিন্তু দিতে পারি নাই সময় মতো। তো আল্লাহর উপর ভরসা করে আমি চলছি বা চলতেছি। আমি আশা করি আমি সামনে আরও সফলতার মুখ দেখব। তো আমরা নারীরা, আমি বারবার একটা কথা ভিডিওতে বলি, কেন বসে থাকবো? আমরা বসে না থেকে কেন স্বামীর হাতের দিকে থাকিয়ে থাকবো? সংসারে এত কষ্ট, এত কিছু সহ্য করব। আসুন না সবাই যার যার জায়গা থেকে আমরা যাই করতে পারি আমরা তাই করার চেষ্টা করি। আমরা ইনশাল্লাহ একদিন সফল হব। আমি কিন্তু সে আশায় আজকে এত পরিশ্রম করতেছি। আমি একটা মানুষ হয়ে আমার 3টা বাচ্চা সামলে, আমার ঘর সামলে, পাশাপাশি আমি সেলাইয়ের কাজটা করতেছি। আমার কিন্তু অনেক কষ্ট হয়। তারপরও যখন দেখি আলহামদুলিল্লাহ প্রতিদিন আমি কাজ করার পর কিছু না কিছু টাকা আসে, 500, 600, 400 টাকাও আসে, যেমন কাপড় সেলাই করতে পারি তেমনই কিন্তু আসে। তো তাতে কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার নিজের খরচ চালিয়ে আমি সংসার চালাইতে পারতেছি, আমার সংসারে অনেকটাই কাজে আসতেছে। তো আপুদেরকে বলবো যারা এখনও ঘরে বসে আছেন, প্লিজ আপনারা ঘরে বসে থাকবেন না। এখন অনেক সহজ কিছু মোবাইলের মধ্যে অনেক কিছু দেখা যায়, শেখা যায়। তো আপনারা কেন বসে এইভাবে থাকবেন? আপনারাও কিছু করার চেষ্টা করেন। আর আমার ভিডিওটা যদি সত্যি আপনাদের কাছে ভালো লাগে, আমার কোনো একটা কথা উপকারে আসে, প্লিজ আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
আমার কথাগুলো যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু রান্নাবাড়া করে সব কিছু করে পাশাপাশি সেলাইয়ের কাজও করে নিতেছি। যে 2টা 3 পিস ডিজাইন দিয়ে সেলাই করে নিলাম, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ আপুরা আপনারা জানাবেন। আপনারা যদি আমাকে একটু সাহস দেন, আমাকে একটু সাপোর্ট দেন, তা আশা করি আমি সামনে আরও ভালো কোনো কিছু করতে পারবো। আমি যে আশা যেই স্বপ্ন নিয়ে আমি চলতেছি সেই আশাগুলো যাতে আমার পূরণ হয়। আল্লাহ যদি রহমত থাকে আর আপনাদের যদি ভালোবাসা থাকে, ইনশাল্লাহ আমি ভালো কোনো কিছু করতে পারবো। তো আমার চ্যানেলটা নতুন চ্যানেল, প্লিজ আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলোতে একটা লাইক দিবেন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর শেষের দিকে চলে আসছি। অনেক কথা বললাম, কথা বলতে গিয়ে অনেক ভুল হয়। প্লিজ আপুরা ভাইয়ারা আমার ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। এই আপুরা ভাইয়ারা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।